আসসালামু আলাইকুম। লিরাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 20তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমরা সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব ইউটিউবে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় এবং অ্যাডভান্স সেটিংস এর কিছু কাজ আমাদের বাকি ছিল, সেটা আমরা দেখব। আচ্ছা, আমি গত ক্লাসে যতটুকু দেখিয়েছিলাম ততটুকু কমপ্লিট হয়েছে কার কার? ইয়েস লিখে জানান। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন হাবিব ভাই? ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন। আপনার নেটওয়ার্ক ভালো আছে কিনা? লাস্ট ক্লাসে নেটওয়ার্ক অনেক প্রবলেম করেছিল আপনার। যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল সেটাতে যান। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, সম্ভবত আমরা এটা লাস্ট ক্লাসে এতটুকু করেছিলাম। তো কাস্টমাইজেশনের মোটামুটি কাজ আমাদের শেষ হয়ে গেছিল, আমি আর একটু দেখে নেই। আচ্ছা, এখান থেকে ব্র্যান্ডিং এর কাজ আমরা করেছি, বেসিক ইনফোর কাজও আমাদের করা হয়েছিল। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে বাঁ পাশে ড্যাশবোর্ড, এখানে যে এলিমেন্ট মানে ইয়ে ট্যাবগুলো আছে এগুলোর সাথে আমরা পরিচিত হব। তো শুরুতে আসছে হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে হচ্ছে এটা চ্যানেলের ড্যাশবোর্ড। এখানে আমরা যখন কন্টেন্ট আপলোড করব এগুলো হচ্ছে সিরিয়ালি দেখা যাবে। তারপর হচ্ছে চ্যানেলের অ্যানালিটিক্সটা আমরা এখান থেকে দেখতে পাবো, যেমন কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে, তারপর লাস্ট 28 ডেজ এর যে সামারিটা, ভিউজ কত হলো, ওয়াচ টাইম কত হলো, তারপর হচ্ছে টপ ভিডিওস, মানে লাস্ট 48 আওয়ার্সে মানে কোন ভিডিওটাতে সবচাইতে বেশি ভিউজ হয়েছে ওটা হচ্ছে টপ ভিডিও হিসেবে এখানে শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এরপর কন্টেন্টে 2 নম্বর অপশন, কন্টেন্টে যখন আমরা আসব তখন হচ্ছে কন্টেন্টের, চ্যানেলের কন্টেন্টের ড্যাশবোর্ড এটা। তো এখানে ভিডিওগুলো সিরিয়ালি শো করবে। ঠিক আছে, আর এখানে ভিজিবিলিটিটা দেখাবে যে এটা কি প্রাইভেট ভিডিও নাকি হচ্ছে পাবলিক ভিডিও নাকি আনলিস্টেড ভিডিও, এটা হচ্ছে এখানে শো করবে। তারপর যদি কোনো রেস্ট্রিকশন আসে, মানে কপিরাইট ইস্যুস বা কোনো কারণে যদি কোনো রেস্ট্রিকশন আসে তাহলে এটা এখানে শো করবে। তারপর কত তারিখে আপনি এই কন্টেন্টটা পাবলিশ করেছেন সেটা এখানে শো করবে। কতটা ভিউজ হলো, তারপর কয়টা কমেন্ট আসলো, কয়টা লাইক বা ডিসলাইক আসলো, সেটা আমরা এখানে সিরিয়ালি দেখতে পাবো। ঠিক আছে, এখানে সিরিয়ালি সবগুলো দেখা যায়, আমি একটু পরে দেখাবো। আমাদের
লিডারটি চ্যানেল থেকে দেখাবো যে এই বিষয়গুলো কিরকম দেখা যায়, আগে আপনারা একটু দেখে রাখেন। এরপর অ্যানালিটিক্স আছে 3 নম্বরে। অ্যানালিটিক্সে লাস্ট 28 ডেজে, মানে 28 দিনে, গত 28 দিনে আপনার এখানে ভিউজ কেমন ছিল কন্টেন্টের, তারপর হচ্ছে ওয়াচ টাইম কেমন ছিল, সাবস্ক্রাইবার কেমন ছিল, এটা হচ্ছে গ্রাফ আকারে এখানে শো করবে। মানে গ্রাফিক্যাল ওভারভিউটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠান্ডা লেগেছে, তার জন্য সরি, আমার সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, তো লাস্ট 28 ডেজে আর অ্যানালিটিক্সটা গ্রাফ আকারে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। এছাড়া এখানে ওভারভিউ আছে, তারপর কন্টেন্টে গিয়ে আমরা কন্টেন্টটা দেখতে পাবো। এটা এখন এগুলো সব ব্ল্যাঙ্ক দেখাবে। অডিয়েন্সটা এসে আম, মানে এখানে রিটার্নিং ভিউয়ার্স কতজন, ইউনিক ভিউয়ার্স কতজন, সাবস্ক্রাইবার কতজন, এটা হচ্ছে দেখতে পাবো। রিটার্নিং ভিউয়ার্স মানে হচ্ছে আম, মানে নতুন কেউ হচ্ছে আপনার কোনো একটা ভিডিও দেখলো, বা হচ্ছে কোনো একটা কন্টেন্ট সে দেখলো, এরপর সে এসে আবার হচ্ছে আপনার চ্যানেলের কন্টেন্ট হচ্ছে সে আবার ভিউ করলো। মানে একবার ভিউ করার পর সে আবার হচ্ছে ব্যাক করছে। তো এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। ইউনিক ভিউয়ার্স হচ্ছে একদম নতুন ভিউয়ার্স। তো আর সাবস্ক্রাইবার কতজন দেখছে সেটাও এখান থেকে তারিখ ওয়াইজ আপনি এই অ্যানালিটিক্সটা হচ্ছে এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তারপর এখানে আরেকটু দেখা আরো উম, ইয়ে বিস্তারিত আমরা এখান থেকে জানতে পারবো, যেমন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, যে আপনার যে ভিউয়ার্সরা আছে আপনার চ্যানেলে হচ্ছে, যারা হচ্ছে নিয়মিত কন্টেন্ট দেখছে, তারা কোন টাইমটাতে বেশি হচ্ছে আম, দেখছে। ঠিক আছে, তো আমাদের লোকাল টাইমটা এখানে দেখাবে লাস্ট 28 ডেজে। তো কোন সময়টাতে বেশি হচ্ছে রিচ হচ্ছে, ভিডিওগুলো হচ্ছে মানুষের কাছে মানে মানুষ ভিউজ করছে, ওই টাইমটাতে চাইলে আপনি হচ্ছে পাবলিশ করতে পারেন। ওই টাইমটাকে টার্গেট করে আপনি কন্টেন্টটাকে স্ক্যাজুয়াল করে রাখতে পারেন যে অমুক টাইমে হচ্ছে পাবলিশ করব, বা হচ্ছে ওই ওই টাইমেও সরাসরি আপনি পাবলিশ করতে পারবেন। যখন মানে এখান থেকে একটা ডেটা পেয়ে যাবেন আপনি যে ওই টাইমটাতে হচ্ছে বেশি ভিউজ হচ্ছে। আহ তারপর হচ্ছে চ্যানেলস ইউর অডিয়েন্স ওয়াচেস, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, এরা কি দেখছে। তা একটা চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করছেন, তো কোনটাতে হচ্ছে বেশি ভিউজ হচ্ছে, কোন কন্টেন্টটা বা ভিডিওটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে, সেটা আপনি অ্যানালিটিক্সটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তারপর সাবস্ক্রাইবারদের জন্য ওয়াচ টাইমটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। আর ইন্সপিরেশনে কি আছে, ইন্সপিরেশন হচ্ছে আপনি এখানে টপিক এক্সপ্লোর করতে পারেন। এখন ধরুন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পর আপনি বুঝতে পারছেন না যে কি ধরনের কন্টেন্ট আপনি হচ্ছে পাবলিশ করবেন, তো এখানে ইন্সপিরেশনটা মানে হচ্ছে আপনি এখানে টপিক এক্সপ্লোর করতে পারেন। ঠিক আছে, তো এখানে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের টপিক দিয়ে রেখেছে, যেমন দ্য হিস্ট্রি অফ আর্কিটেকচার ইন নিউ ইয়র্ক, ইজি অ্যান্ড ফাস্ট ফ্লাফি প্যানকেকস রেসিপি, মানে কোনো একটা খাবারের রেসিপি আপনি এটা এক্সপ্লোর করতে পারেন এই রেলিভেন্ট টপিক লিখে, যে এখানে কেমন হচ্ছে ভিউজ পাওয়া যায়। তারপর বেস্ট বাজেট নয়েজ ক্যান্সেলিং হেডফোনস, মানে কোনো একটা ইলেকট্রনিক গ্যাজেটস এর অনেক সময় রিভিউ দেখি না আমরা, আম, এই ধরনের কন্টেন্টও কিন্তু ইউটিউবে আছে, যে কোনো একটা গ্যাজেট বা হচ্ছে ইলেকট্রনিক সামগ্রীর রিভিউ করে, এরা হচ্ছে রিভিউ করে। তো এরকম হচ্ছে এরকম কন্টেন্ট আপনি দিতে পারেন। অথবা হাউ টু মেক এ পেপার ড্রাগন, এটা হচ্ছে আর্ট এন্ড ক্রাফটের একটা বিষয়, যে কিভাবে একটা পেপার দিয়ে বা কাগজ দিয়ে একটা ড্রাগন তৈরি করতে পারি। তো এইরকম বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে টপিকগুলো এক্সপ্লোর করে নিতে পারেন। এরপর অ্যানালিটিক্স এর পরেই হচ্ছে আমরা কমেন্টসে চলে যাব। কমেন্টসে এসে আমরা দেখতে পাবো যে কারা হচ্ছে
আপনার কোন কন্টেন্টে কে হচ্ছে কমেন্টস করছে বা কাউকে মেনশন করছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে আমরা এই কমেন্ট সেকশনে এসে দেখতে পাবো। এরপর হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেলে মানে হচ্ছে আপনি ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে দিবেন আর এটার সাবটাইটেলটা কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে পাবলিশ হবে। তো এটা কিন্তু আমরা সেট আপটা লাস্ট ক্লাসে করেছিলাম যে আমাদের চ্যানেলের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরুন বাংলা, এটা সাবটাইটেল হবে হচ্ছে ইংলিশে। ঠিক আছে তো। হ্যাঁ, ওই রুমের যে ইয়ের নিচে এপাশ দিয়ে। ঠিক আছে, এটার সেটিংসটা আমরা করে নিয়েছিলাম যে কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে এটা ইয়ে হবে, সাবটাইটেলটা আসবে। এরপরে আসি হচ্ছে কপিরাইট। আচ্ছা, তো এখানে হচ্ছে চ্যানেলের যদি কোনো কন্টেন্টে কপিরাইট ইস্যুস গুলো আসে, এখানে হচ্ছে সিরিয়ালি দেখাবে যে তোমার এই কন্টেন্টটা হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে কপিরাইট ইস্যুজের কারণে। ঠিক আছে, তো এরকম আহ, আমরা দেখতে পাবো। আর এরপর আসি হচ্ছে আর্নিং এ। তো ইউটিউবে হচ্ছে আমরা মনিটাইজেশনের মাধ্যমে মেম্বারশিপ পেতে পারি, এটাকে বলা হয় ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ওয়াইপিপি বলে এটাকে সংক্ষেপে। আর যেটাকে আমরা মনিটাইজেশন হিসেবে জানি যে ধরুন কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করলে পরে দেন হচ্ছে আমরা ইউটিউব থেকে আর্নিংটা করতে পারি। তো কি কি ক্রাইটেরিয়া আমরা একটু দেখি। আচ্ছা, এভাবে না লিখে আমি পুরোটা লিখি। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। মনিটাইজেশন রিকোয়ারমেন্টস 2024, যেটা এটাই দিব। আচ্ছা, 2024 এর নীতিমালা অনুযায়ী আমরা যদি ইউটিউব থেকে মানি মেক করতে চাই বা আর্নিং করতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো ফুলফিল করতে হবে। তো কি কি রিকোয়ারমেন্টস এখানে দেখেন, অ্যাট এ গ্ল্যান্স এখানে দেখাচ্ছে যে 500 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার, থ্রি ভিডিওস পাবলিশড পাবলিকলি ইন দ্য লাস্ট 90 days। এর মানে হচ্ছে মানে 3 মাসে 3 মাসের মধ্যে অবশ্যই একটা তিনটা পাবলিক ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে। তারপর হচ্ছে ইদার 3,000 ওয়াচ আওয়ার ইন দ্য পাস্ট ইয়ার অর 3 মিলিয়ন ইউটিউব শর্টস ভিউজ ইন দ্য পাস্ট 90 days। মানে 90 দিনের মধ্যে হয় আপনাকে 3,000 ওয়াচ আওয়ারটা হচ্ছে অ্যাচিভ করতে হবে, অথবা কোন একটা ইউটিউব শর্টস এর মাধ্যমে 3 মিলিয়ন ভিউজ হচ্ছে আপনাকে আর্ন করতে হবে। ঠিক আছে, এখানে হ্যাঁ, এখানে কথাটা আছে। হয় আপনি 3,000 ঘন্টা ওয়াচ আওয়ার করবেন আপনার কন্টেন্টের মাধ্যমে, অথবা 3 মিলিয়ন ইউটিউব শর্টস ভিউজ হচ্ছে আপনি 90 দিনের মধ্যে আহ, এটাকে মানে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, তো আমরা একটু নিচে গেলে আরো জানতে পারবো। যেমন এখানে এগুলো ব্লগ সাইট, বিভিন্ন ধরনের ব্লগ সাইট যে ইউটিউব মনিটাইজেশনের জন্য আমাদের কি লাগবে। এখান থেকে আমরা এই ব্লগ সাইট গুলো যদি পড়ি তাহলে একটা ধারণা পাবো, অথবা নিচে যে এফএকিউ গুলো আছে ওখান থেকেও আমরা চাইলে একটা ধারণা নিতে পারি। আচ্ছা, এখান থেকে দেখি। আচ্ছা, তো এখানে দেখেন কিছু পলিসি দেখাচ্ছে ওরা। আচ্ছা, এই কথাটাই লিখেছে যে 500 সাবস্ক্রাইবার, তিনটা ভিডিও হচ্ছে 3 মাসের মধ্যে অবশ্যই তিনটা ভিডিও পাবলিকলি আপনাকে পাবলিশ করতে হবে। আর 3,000 ওয়াচ আওয়ার অথবা 3 মিলিয়ন ইউটিউব শর্টস ভিউজ এটা আপনাকে অ্যাচিভ করতে হবে।
আচ্ছা, তো এখানে দেখেন আলাদা আলাদা ভাবে ওরা বলে দিয়েছে যে 500 সাবস্ক্রাইবারটা এটা কিভাবে কাউন্ট হবে সেটা বলেছে। ক্যামেরাগুলো অফ রাখেন। আচ্ছা, এটা আমি ব্লগ সাইট থেকে না দিয়ে আমরা এফএকিউ থেকে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হোয়াট আর দ্য কন্ডিশনস ফর ইউটিউব মনিটাইজেশন 2024, এই কোয়েশ্চেনটাকে যদি আমরা ড্রপ ডাউন করি তাহলে দেখেন, ফর এলিজিবিলিটি দে নিড ইদার 3000 ওয়াচ আওয়ার ইন দ্য পাস্ট 365 days or 3 million YouTube shorts videos in 90 days. Channels with 500 subscriber can't immediately earn and revenue but can use fan funding features. আচ্ছা, তো আমাদেরকে মনিটাইজেশন পেতে হলে 3000 ঘন্টা, 3000 ঘন্টা মানে ওয়াচ আওয়ার 365 ডেজ, মানে 1 বছরের মধ্যে হচ্ছে এটা ইয়ে করতে হবে, ফুলফিল করতে হবে। অথবা আমরা যদি ইউটিউব শর্টস এর মাধ্যমে করতে চাই, সেক্ষেত্রে ইউটিউব শর্টস এর ভিউজ হতে হবে 3 মিলিয়ন। এটা করতে হবে 90 দিনের মধ্যে, এটা টাইম হচ্ছে 90 দিন। ঠিক আছে, তো ওয়াচ আওয়ারটা কিরকম সেটা আমি একটু ক্লিয়ার করি। ধরুন আপনি একটা কন্টেন্ট বা ভিডিও, 1 ঘন্টার একটা ভিডিও পাবলিশ করলেন। ঠিক আছে, 1 ঘন্টা মানে কি 60 মিনিট। 60 মিনিটের একটা ভিডিও আপনি ইউটিউবে পাবলিশ করার পর, তো আমি আপনাদেরকে বলেছিলাম যে যে যারই একটা গুগল অ্যাকাউন্ট আছে ওই ব্যক্তিরই কি আছে, একটা ইউটিউব চ্যানেল আছে। তো সে কি করলো, আমরা কি করি, আমরা যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট থেকেই তো ইউটিউবটা দেখি। তো ধরুন কোনো একজন ইউজার ভিউয়ার্স কি করলো, ওই 1 ঘন্টার ভিডিওটা তার একটা গুগল অ্যাকাউন্ট থেকে সে কি করলো, প্রথম 20 মিনিট দেখলো, মানে স্ট্রিমিং করে দেখলো প্রথম 20 মিনিট। এরপর অনেক সময় আমরা করি না যে একটু ফরওয়ার্ড করে দেই বা একটু টেনে দেই ভিডিওটা। তো পরের 20 মিনিট সে টেনে দিল, এর পরের 20 মিনিট সে হচ্ছে আবার হচ্ছে স্ট্রিমিং করে দেখলো। তো সেক্ষেত্রে যতটুকু অংশ সে ফরওয়ার্ড করে দিল বা হচ্ছে টেনে দিল, ওই টাইমটা কিন্তু কাউন্ট হবে না, ওইটা ওয়াচ আওয়ার হিসেবে কাউন্ট হবে না। যতটুকু অংশ হচ্ছে স্ট্রিমিং হয়েছে, মানে সে প্লে করে দেখেছে, ওই টাইমটাই হচ্ছে কাউন্ট হবে। তো এইভাবে হিসেব করে 3000 ঘন্টা হচ্ছে আমাদেরকে ওয়াচ আওয়ার 365 দিনের মধ্যে হচ্ছে ফুলফিল করতে হবে, তাহলে আমরা মনিটাইজেশনের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। অথবা ইউটিউব শর্টস এর মাধ্যমে করতে গেলে আমাদের 3 মিলিয়ন ভিউজ লাগবে। আচ্ছা, তো এখানে দেখেন, হাউ মেনি সাবস ডু ইউ নিড টু গেট মনিটাইজ অন ইউটিউব ইন 2024? To monetize a YouTube channel, creators must have a minimum of 1000 subscriber and 4000 watch hours within the past 12 months. আচ্ছা, তো এখানে একটা বিষয় হচ্ছে যে ধরুন আপনার 365 দিনের মধ্যে আপনি এটা ফুলফিল করতে পারলেন না। ঠিক আছে, এই ওয়াচ আওয়ারটা আপনি ফুলফিল করতে পারলেন না। তো সেক্ষেত্রে আম, মানে 12 মাস পর পর হচ্ছে এটা নতুন ভাবে কাউন্ট হবে। কিন্তু সাবস্ক্রাইবার তো দিন দিন বাড়তেই থাকে। ওয়াচ আওয়ারটাই হচ্ছে মেইনলি ওরা ফোকাস করে, যে আপনাকে এই 12 মাসের মধ্যে বা 365 দিনের মধ্যে এই ওয়াচ আওয়ারটা 4000 ঘন্টা ওয়াচ আওয়ারটা আপনাকে ফুলফিল করতে হবে। তারপর এখানে আরো কোয়েশ্চেন আছে যে হাউ টু গেট 10 মিলিয়ন শর্টস ভিউজ, যে কিভাবে আমরা 10 মিলিয়ন শর্টস ভিউজ পেতে পারি। তো এখানে ইউটিউবে অনেক ইয়ে পেয়ে যাবেন, টিউটোরিয়াল পেয়ে যাবেন এ নিয়ে। তো এখানে 6টা টিপস এর কথা বলেছে, যে 10 মিলিয়ন ভিউজ ইউটিউব শর্টস থেকে পাওয়ার জন্য কি কি ফোকাস করতে হবে। যে ফোকাস অন ক্রিয়েটিং ভাইরাল ভিডিওস, যেই ভিডিওস গুলো হচ্ছে লোকেরা পছন্দ করে, যে টপিক নিয়ে হচ্ছে মানুষরা ভিডিও দেখতে পছন্দ করে, ওইরকম ভাইরাল টপিকস এর উপরে আমরা কি করব, ভাইরাল ভিডিও বানাবো। তারপর হচ্ছে বাই ভিউজ, আমরা চাইলে ভিউজ কিনতেও পারি। অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটার আছে যারা কিনা ইউটিউবের ইয়ে ওয়াচ টাইম ফিল আপ করে দেওয়া বা সাবস্ক্রাইবার ফিল আপ করে দেওয়ার সার্ভিস দেয়। ঠিক আছে, তো আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন। এরপর ইউজ ট্রেন্ডিং অডিও, মানে যেই অডিওগুলো লোকেরা হচ্ছে শুনতে পছন্দ করছে বা ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং অডিওগুলো হচ্ছে আপনি শর্টসে ইউজ করবেন। তারপর লুপ ইউর শর্টস, লুপ মানে কি,
মানে চক্রাকারে হচ্ছে প্লে হওয়া, মানে একবার শেষ হওয়ার পর আবার হচ্ছে প্লে হবে। তো এটাকে বলা হয় লুপ, শর্টস লুপ। ইউজ অ্যানালিটিক্স টু ক্রিয়েট মোর পপুলার কন্টেন্ট। তো আপনি ওই যে অ্যানালিটিক্সটা দেখবেন যে কোন ধরনের কন্টেন্ট গুলো হচ্ছে লোকেরা বেশি পছন্দ করছে বা পপুলার হচ্ছে। আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখে হচ্ছে বুঝতে পারবেন। তো ওই ধরনের পপুলার কন্টেন্ট গুলো হচ্ছে আপনি পাবলিশ করবেন। ক্যাপশন অ্যাড করতে বলছে, যে ক্যাপশন দিবেন। তো এইভাবে ওরা ইয়ে করছে, বলছে যে এভাবে চাইলে আমরা এই 6টা টিপস যদি মেনে চলি তাহলে 10 মিলিয়ন শর্টস ভিউজ আমরা পেতে পারি। আচ্ছা, তো যদি আপনি ধরেন যে আপনার 1,000 সাবস্ক্রাইবার আছে কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ আওয়ার্স নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো যদি আপনার এরকমটা হয় যে you need 4,000 watch hours in the last 12 months and 1,000 subscribers to access the YouTube partner program. Once you reach the threshold, you can apply for YPP. Then you can start showing ads on your videos if you are approved. আচ্ছা, ভালো কথা। তারপর কিভাবে আমরা হচ্ছে পেইড হব, যে ডাজ ইউটিউব পে মান্থলি? আচ্ছা, হাউ টু গেট পেইড ইন ইউটিউব, কিভাবে পেমেন্টটা পাবো? পেমেন্টটা পাওয়ার জন্য কি কি করতে হবে? যে জয়েন দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ওই যে ওয়াইপিপি যে প্রোগ্রামটা আছে ওটাতে জয়েন হতে হবে। সেল প্রোডাক্টস অ্যান্ড মার্চেন্ডাইজ, ক্রাউড ফান্ড ইউর নেক্সট ক্রিয়েটিভ। আচ্ছা, এটা না, এটা অন্যদের জন্য, এটা আমাদের জন্য না। তো এখানে কিছু কোয়েশ্চেন আছে, আপনারা চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন, যে কয়টা শর্টস আমরা পার ডে তে পাবলিশ করতে পারি। তো এরকম, দেয়ার ইজ নট এক্সাক্ট নাম্বার ফর হাউ মেনি শর্টস ইউ শুড বি পোস্টিং ডেলি, যে ডেলি আপনি কতটা শর্ট পাবলিশ করতে পারবেন এরকম কোনো এক্সাক্ট নাম্বার নেই। Often new accounts have upload limits. A lot of creators seem to agree that 1 to 3 a day, যেগুলো একদম নতুন চ্যানেল বা নতুন অ্যাকাউন্ট, ওখানে আপলোডের একটা লিমিটেশন আছে। তো অনেক ক্রিয়েটররা এগ্রি করেছে যে প্রতিদিন 1 থেকে 3টা শর্টস যদি হচ্ছে ওরা পাবলিশ করে তাহলে এটা ভালো। ঠিক আছে, যে কয়টা শর্টস আমরা ডেলি পাবলিশ করতে পারবো। এরপর রিমিক্স ভিডিও সবই দিতে পারবেন, ইউটিউবে যা যা দেওয়া যায় সবই দেওয়া যাবে, কিন্তু অন্যের কন্টেন্ট দেওয়া যাবে না, ইউনিক কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, অন্যের কন্টেন্ট ইউজ করলে কপিরাইট ইস্যুতে পড়বেন। আচ্ছা, তো কিভাবে আমরা ভাইরাল ইউটিউব শর্টস গুলো পাবো? এখানে কিছু টিপস দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়বেন। হ্যাঁ, জাস্ট এইটুকু লিখে সার্চ করবেন গুগলে যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্টস 2024 লিখে সার্চ করলে এখানে অনেক কিছু পেয়ে যাবেন। আর এখানে এই যে ব্লগ সাইট গুলো আছে এগুলো চাইলে পড়তে পারেন। আর এই যে দেখেন লিঙ্কডইনের একটা আর্টিকেল, ঠিক আছে, লিঙ্কডইনে আমরা আর্টিকেল পাবলিশ করি না বিভিন্ন টপিকের উপর, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে লিঙ্কডইনটাকে ব্যবহার করেন। লিঙ্কডইনে আমাদের প্রফেশনের রেলিভেন্ট হচ্ছে পোস্ট বা আর্টিকেল গুলো আমরা করতে পারি। তো দেখেন এখানে এই যে লিঙ্কডইনে এই যে বিবি মিডিয়া গ্রুপ, এটা কিন্তু একটা পেজের নাম। তো এখানে হচ্ছে এই হাউ টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল ইন 2024 নিয়ে হচ্ছে কেউ একজন পোস্ট করেছে বা আর্টিকেল লিখেছে। এখানে গুগল সার্চ রেজাল্টে হচ্ছে তার আর্টিকেলটা শো করছে। ঠিক আছে, তো এভাবে চাইলে আমরাও নিজেরাও আর্টিকেল পাবলিশ করতে পারি। তারপরে যে ফাইবারেরও ইয়ে আছে, গাইডলাইন আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে চলে যাই আমাদের চ্যানেলে। এখান থেকে আমরা আর্নিংটা দেখছিলাম। তো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে আমাদের আর্নিংটা হয়। তো এখানে যে ইয়েগুলো আছে, রিকোয়ারমেন্টস গুলো আছে, এগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, এই যে একটা বিকাম এ পার্টনার ইউটিউব
পার্টনার প্রোগ্রামে আমরা জয়েন করতে পারবো। তো এখান থেকে কিভাবে আমরা আর্নিংটা করতে পারি, যে ওয়াচ পেজ অ্যাডস, শর্টস ফিড অ্যাডস, মেম্বারশিপ, সাফার শপিং, এইভাবে হচ্ছে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারি। তো কিভাবে জয়েন করব আমরা, এখানে সব গাইডলাইন দেওয়া আছে যে হাউ ডু আই জয়েন। এখানে যে রিচ রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই, এখানে সাবস্ক্রাইবার 0 সাবস্ক্রাইবার দেখাচ্ছে। তো একদম হচ্ছে এখানে যখন 1000 সাবস্ক্রাইবার হবে এটা হচ্ছে ফুলফিল হবে, এটা ব্লু কালার হয়ে যাবে পুরো স্কেলটা। তারপর যে পাবলিক ওয়াচ আওয়ার, যেটা 4000 ঘন্টা ওয়াচ আওয়ার, এটাও হচ্ছে আপনার আস্তে আস্তে এটা ব্লু হতে হতে এটা ফুলফিল দেখাবে। তারপর পাবলিক যে শর্ট ভিডিও গুলো আছে ওইগুলোর ভিউজ হচ্ছে 10 মিলিয়ন, এটারও একটা স্কেল দেওয়া আছে। তো এটা পুরোটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা ফিল আপ হয়ে গেলে পরে আমরা কি করবো, এখানে একটা মেইল করতে পারি। তো এখানে বেসিক কিছুই আছে, যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আমরা সম্ভবত করেছিলাম লাস্ট ক্লাসে। তারপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন গুলো আপনাকে ফলো করতে হবে, ইউটিউবের যে গাইডলাইন গুলো আছে সেগুলো ফলো করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা মেইল করব যখন আমাদের এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হবে, তারপরে প্রসিজার ওরা আমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিবে। ঠিক আছে, তো এরপরে আর্নিং এর পরে আছে কাস্টমাইজেশন। আচ্ছা, কাস্টমাইজেশনে ওই যে চ্যানেল কাস্টমাইজেশনে যে কাজগুলো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম সেখানে হচ্ছে আহ, সেটা দেখাবে। এরপর আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে নেই, যে ড্যাশবোর্ডের পরে কন্টেন্ট একটা অপশন ছিল। এখানে যখন ভিডিওগুলো পাবলিশ হয়ে যাবে, হ্যাঁ, এগুলো সিরিয়ালি সব এই ড্যাশবোর্ডে শো করবে। কত তারিখে পাবলিশ করেছেন, ভিজিবিলিটি কি ছিল, কয়টা ভিউজ হয়েছে, তারপর হচ্ছে কমেন্ট কতজন করেছে, লাইক ডিসলাইক যেটা করেছিল, এটা সিরিয়ালি আমরা সব দেখতে পাবো। এরপর ধরুন পাবলিশ করার পরে আপনার মনে হলো যে আপনার কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা ভিডিও আপনার এডিট করার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এখানে টাইটেলটা একটু ভুল দিয়েছেন, বা হচ্ছে থাম্বনেলটা এটা না দিয়ে আরেকটা আপনি দিতে চাইছেন, মানে এডিটিং করার হচ্ছে প্রয়োজন হচ্ছে। যদি এরকমটা হয় যে পাবলিশ করা ভিডিও আপনার এডিটিং করার প্রয়োজন হচ্ছে, তখন আপনি আপনার চ্যানেলে আসবেন। চ্যানেলে এসে সেটিং, এখান থেকে হচ্ছে কন্টেন্টে চলে আসবেন, ড্যাশবোর্ডের নিচে কন্টেন্টে এসে এখান থেকে ভিডিওটা এডিট করতে পারবেন। আমি একটু পরে দেখাবো, আমাদের লিড আইটির যে চ্যানেলটা আছে ওখান থেকে আমি কিভাবে করি সেটা আমি দেখিয়ে দিব। মানে এডিট করার প্রয়োজন হলেও, পাবলিশ ভিডিও এডিট করার প্রয়োজন হলেও আমরা এখান থেকে এসে এডিট করতে পারবো। আচ্ছা, তো এরপরে কাস্টমাইজেশনের পরে হচ্ছে অডিও লাইব্রেরি। তো আমরা সবাই জানি যে আমাদের মিউজিক অ্যাড করতে হয়, বিভিন্ন ধরনের ভিডিওসে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই আমরা, বা শর্টসেও হচ্ছে কিছু ভিডিও আমরা দেই। তো এখানে ইউটিউবের অডিও লাইব্রেরি আছে। এখানে হচ্ছে কপিরাইট ফ্রি অডিও হচ্ছে এখানে দেওয়া আছে, এটা অসংখ্য ট্র্যাক আছে এখানে। ঠিক আছে, তো আপনি যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে অনেক ট্র্যাক আছে, এখানে অনেকগুলো রো আছে। এটা যখন আরো স্ক্রল করবেন, এর পরের পেজে যাবেন, নিউ পেজে যাবেন, একটার পর একটা পেজ আসতে থাকবে। ঠিক আছে, তো আমরা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে চাইলে আমরা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে কালেক্ট করে নিতে পারবো। এছাড়া আপনি কি করতে পারেন, আপনি এখানে সার্চ করে নিতে পারেন। আচ্ছা, এটা তো গেল মিউজিক। এরপর সাউন্ড ইফেক্টসও আছে। সাউন্ড ইফেক্টসটা কিরকম, যেমন বাচ্চারা খেলছে, এই ধরনের মিউজিক অনেক সময় আমাদের দরকার পড়ে। তারপর ফ্যাক্টরির সাউন্ড, তারপর ট্রাক ড্রাইভিং ইন এ পার্কিং স্ট্রাকচার, ট্রাক ড্রাইভিং এর যে সাউন্ড ইফেক্টটা আছে এরকম। তারপর স্ট্র স্কুইক, এর মানে হচ্ছে যে খড় লতা পাতার উপরে যখন মানুষ হেঁটে যায় তখন একটা শব্দ হয় না, যেমন শুকনো পাতার উপর হেঁটে গেলে এরকম আমরা ইউটিউবে দেখি না বা কোনো ভিডিওর মধ্যে দেখি না, এই ধরনের সাউন্ডও কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে আবার এটার ক্যাটাগরিটা কিরকম সেটাও এখানে লেখা আছে, যে ট্রান্সপোর্টেশন বা কার্টুন টাইপের এখানে লেখা আছে। ঠিক আছে, এভাবে হচ্ছে একটু নিচে স্ক্রল করলে আমরা আহ, এই অপশনগুলো পেয়ে যাব। বা আপনি এখানে চাইলে সার্চও করে নিতে পারেন, সার্চ বার আছে এখানে একটা দেখেন।
এই যে এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারেন যে কি ক্যাটাগরির বা কতটুকু ডিউরেশনের সাউন্ড আপনি চাইছেন, কত মিনিটের, হ্যাঁ টাইম ডিউরেশনের কতটুকু চাইছেন, এটা এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। মিউজিকের ক্ষেত্রেও আপনি এখানে সার্চ করে নিতে পারেন যে কি ধরনের মিউজিক আপনি চাইছেন, কোন ধরনের ট্র্যাক টাইটেল লিখতে পারেন, জনারটা আপনি দিতে পারেন কোন মুডের, আর্টিস্টের নাম যদি আপনি দিয়ে সার্চ করতে চান সেটাও পারবেন। ডিউরেশন মানে হচ্ছে কত মিনিটের বা কত লম্বা হচ্ছে অডিওটা, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, যেমন মুড, মুড তো বিভিন্ন রকমের থাকে মানুষের। অ্যাংরি থাকে, মানে রাগান্বিত মুড থাকে। ব্রাইট থাকে মানে হাসি খুশি। কাম মানে শান্ত শিষ্ট স্বভাবের, এই ধরনের একটা মুড থাকে। ডার্ক থাকে, ড্রামাটিক থাকে, নাটকীয় মানে মুড থাকে। ফ্যাঙ্কি থাকে, হ্যাপি থাকে, ইন্সপিরেশনাল থাকে, রোমান্টিক থাকে, স্যাড থাকে। তো আপনি যেটা চাইছেন এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই করলে হচ্ছে সেই রেলিভেন্ট অডিওগুলো আপনাকে দেখাবে। ধরুন আমরা হ্যাপি সাউন্ড শুনতে চাইছি, এই মুডে আছি আমরা, তো হ্যাপি সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন এই যে মুড, হ্যাপি মুডের যত ট্র্যাক আছে সব এখানে ওপেন হয়ে গেছে। আপনি চাইলে আলাদাভাবে আরো ইয়ে করে নিতে পারেন, আরো অপশন, যেমন ট্র্যাকের টাইটেল যদি আপনার জানা থাকে, জনার জানা থাকে, এভাবে ফিল্টার করে নিতে পারেন। বাচ্চাদের মিউজিক লাগবে কিনা, যে চিলড্রেনদের মিউজিক বা সিনেমাটিক বা ক্লাসিক্যাল, মানে কান্ট্রি বা ফোক, ফোক মিউজিক লাগবে কিনা। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের অপশন আছে, হিপ হপ আছে, হলিডে আছে, জ্যাজ আছে, পপ মিউজিক আছে। ঠিক আছে, এরকম এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো ইউটিউবে কপিরাইট ইস্যুজে না পড়তে চাইলে এখানকার অডিও লাইব্রেরিতে যেই মিউজিক গুলো আছে আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। এরপর আমরা একদম এখান থেকে সেটিংসে চলে যাব, সেটিংসে আমাদের কোনো কাজ বাকি আছে কিনা সেটা দেখে নিব। আচ্ছা, তো এখান থেকে জেনারেল সেটিংসে আমরা আছি। জেনারেলসে এখানে কারেন্সিটা ইউএস ডলার থাকবে। এরপর চ্যানেলের সেটিংসে এখানে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর ফিচার এলিজিবিলিটি আছে। তো এখানে এসে কান্ট্রি অফ রেসিডেন্সে আমরা আমাদের দেশের নামটা লিখে দিব। বা আপনার যদি যেই দেশি বায়ার হয়, সে ধরুন ইউএস এর কোনো বায়ার আপনাকে দিল, বা জাপানের কোনো একটা বায়ার আপনাকে কাজ দিল তার ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করে দেওয়ার, তো এখানে আপনি কান্ট্রিটা আহ, সেই দেশে মানে কান্ট্রি অফ রেসিডেন্সে আপনি সেই দেশটা সিলেক্ট করে দিবেন। তো আমরা তো বাংলাদেশ থেকে হচ্ছে করছি, তো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। আমরা বলি না যে ইউটিউব চ্যানেল এসইও করা বা ইয়ে মানে এসইও অপটিমাইজেশনের কথা বলি না, এখানেই হচ্ছে এসইও অপটিমাইজেশনটা হবে। যে এখানে কিছু রেলিভেন্ট কিওয়ার্ড যেটা আপনার চ্যানেলের মানে চ্যানেলকে সার্চ করতে বা হচ্ছে আপনার চ্যানেলের কন্টেন্ট গুলোকে সার্চ করতে ভিউয়ার্সরা ইউজ করতে পারে, এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে হচ্ছে আপনি এখানে আপনার সেটিংসটা করে রাখবেন। তো আমরা কি ধরনের চ্যানেল ক্রিয়েট করেছিলাম মনে নাই, মানে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে টিউটোরিয়াল দিব, এই ধরনের চ্যানেল যদি ক্রিয়েট করে থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ডিজিটাল মার্কেটিং, তো কমা ইউজ করবেন, কমা দিলে হচ্ছে আরেকটা লেখার ঘর তৈরি হয়ে যাবে। এখানে দেখেন 500 ক্যারেক্টারের মতো লেখা যায়, তো অনেকগুলো কিওয়ার্ডই চাইলে আমরা এখানে দিতে পারবো। তারপর ফ্রিল্যান্সিং লিখি। আচ্ছা, এটা আমি স্মল লেটারে লিখলাম, সমস্যা নাই, লিখে কমা দিব। তারপর হচ্ছে ভিডিও টিউটোরিয়াল, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, হ্যাঁ চ্যাট জিপিটি কে গিয়ে যদি বলেন যে আপনি এই ধরনের একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, এখানে কিছু সার্চেবল কিওয়ার্ড আপনার লাগবে, চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড রিসার্চ করে নেওয়া যায়, গুগলে আপনি রিসার্চ করতে পারেন। এখানে দেখেন আমি দেখাই,
আচ্ছা হাবিব ভাই, এখানে একটা ইয়ে নেন তো, আমার এখান থেকে এটা সরছে না। আচ্ছা আমি সরাচ্ছি। এখানে অবশ্য ওরা টুলস এর কথা বলবে, যে টুলস ইউজ করার জন্য। তারপরেও আমি চ্যাট জিপিটি তো পারবেন, আমি গুগলে দেখাই যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। অ্যাবাউট ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। আচ্ছা এখানে ইউটিউবের ওরা দেবে যে কিভাবে রিসার্চ করে বের করতে পারি। তো এখানে দেখেন, আচ্ছা এখানে ওরা একটা কিওয়ার্ড আমাদেরকে দিল যে সোশ্যাল মিডিয়া। টপ থ্রি কিওয়ার্ডস এমপ্লয়িজ ইউজ ইন ফ্রিল্যান্সার জব ডেসক্রিপশন আর সোশ্যাল মিডিয়া। এটা অ্যাপিয়ার হয়েছে কতটা পোস্টে? 23.85% পোস্টে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া এই কিওয়ার্ডটা ব্যবহার হয়েছে। ঠিক আছে। ট্রান্সলেশনেও 23.79%। আর স্পিচ অ্যাপিয়ারিং এও হচ্ছে 23.66%। এই কিওয়ার্ডটা আমরা চাইলে নিতে পারি, যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার। তো সোশ্যাল মিডিয়া শব্দটা তাহলে আমরা দুইটা কিওয়ার্ডে ইউজ করতে পারছি। তো আমরা টুলস এর ব্যবহারও করতে পারি। আচ্ছা এই কথাটা আমি যেটা লিখলাম, এটাকে কপি করে আপনি আবার চ্যাট জিপিটিতেও যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা চাইলে এখান থেকেও কিওয়ার্ড নিতে পারি। চ্যাট জিপিটি আছে এখানে? আচ্ছা চ্যাট জিপিটি নাই এই ব্রাউজারে। তো আমি যেভাবে লিখলাম ওভাবে লিখে হচ্ছে যদি সার্চ করেন পেয়ে যাবেন। তো আমরা সোশ্যাল মিডিয়া এই কথাটা ব্যবহার করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তো এখানে দেখেন তিনটা কিওয়ার্ডের মধ্যে সোশ্যাল মিডিয়া এই শব্দটা আমরা ব্যবহার করলাম। তারপর আরো দেওয়া যায় স্কিল ডেভেলপিং টিউটোরিয়াল, স্কিল ডেভেলপিং ভিডিও, ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সিং টিপস, তারপর ফ্রিল্যান্সিং গাইডলাইন, গাইডলাইন। ব্যাস, তো এরকম ভাবে হচ্ছে আমরা অনেকগুলো কিওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবো। 500 ক্যারেক্টারের মধ্যে তো আমরা 204টা ক্যারেক্টার অলরেডি ইউজ করে ফেলেছি। কয়টা কিওয়ার্ড দিতে পারলাম? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10। আচ্ছা 10টা কিওয়ার্ডে মোটামুটি 200 ক্যারেক্টার হচ্ছে আমরা কাভার করে ফেলেছি। তার মানে 500 ক্যারেক্টারে আরো আমরা প্রায় 15টার মতো কিওয়ার্ড চাইলে ব্যবহার করতে পারবো, তাই না? তো এখানে যেটা করব, করে এখান থেকে সেভ করে নেব। আমরা আবার সেটিংসে যাব, আমরা চ্যানেল সেটিংসে যাব।
এখান থেকে এই কাজটা, আমাদের বেসিক ইনফোর কাজটা শেষ। অ্যাডভান্স সেটিংসে কি আছে দেখবো। আচ্ছা, অ্যাডভান্স সেটিংসে আমরা হচ্ছে অডিয়েন্স সিলেকশন করব। তো অডিয়েন্স সিলেকশন করার ক্ষেত্রে এখানে দেখেন একটা অপশন আছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, যে আপনি কি আপনার চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি হয়েছে, যে বা বাচ্চাদের কন্টেন্ট হচ্ছে আপলোড হবে, এভাবে সেট করতে চান কিনা। ইউটিউবে অনেক ভিডিও আছে না যে বাচ্চা মানে অনেক চ্যানেল আছে না যে বাচ্চাদের জন্য, যেমন বাচ্চাদের হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অ্যালফাবেট শেখায়, বা বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করে, বা হচ্ছে বাচ্চাদের ব্লগও দেখি আমরা। তো যদি আপনার চ্যানেলটা বাচ্চাদের, শুধুমাত্র বাচ্চাদেররা হচ্ছে অডিয়েন্স, বাচ্চাদের জন্যই তৈরি করা, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডভান্স সেটিংসে এসে এখানে দেখেন ইয়ে যে ইয়েস সেট দিস চ্যানেল as মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এই অপশনটাকে হচ্ছে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে হবে কি, যখন আপনি কন্টেন্ট আপলোড করতে যাবেন তখন আপনাকে বারবার জিজ্ঞেস করবে না যে এটা বাচ্চাদের জন্য সুইটেবল কিনা। হ্যাঁ, ইউটিউবে এই বিষয়টা খুবই হচ্ছে ওরা স্ট্রিক্টলি মেনটেন করে যে বাচ্চাদের জন্য যে কন্টেন্ট গুলো থাকবে সেটা অবশ্যই হুম, মানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। বা আপনি যখন অন্য কোনো কন্টেন্ট আপলোড করতে যাবেন যে এটা বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, ঠিক আছে, এরকম কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যখন কন্টেন্ট আপলোড করতে যাবেন। তো যদি সেটা না হয় যে এটা বাচ্চাদের জন্য না, না বাচ্চারা এখানে এখানে কোনো কন্টেন্ট আপনি বাচ্চাদের জন্য সুইটেবল এরকম কোনো কন্টেন্ট হচ্ছে আপলোড করবেন না, সেক্ষেত্রে আপনি এই যে নো অপশনটা পিক করবেন, যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, যে না, এটা বাচ্চাদের চ্যানেল না, আমি কখনোই বাচ্চাদের জন্য তৈরি করা কোনো কন্টেন্ট আপলোড করি না। এই অপশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর টিউটোরিয়াল দিব, এটা তো বাচ্চাদের জন্য না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা সিলেক্ট করে দিতে পারি। অথবা এখানে আরেকটা অপশন আছে যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, যে আপনি কি করবেন, ধরুন আপনি এমন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, এখানে আপনি হচ্ছে যে বাচ্চাদের কন্টেন্টও আপলোড করেন, বড়দের কন্টেন্টও আপলোড করেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন এই রিভিউ করবেন যে এটা বাচ্চাদের জন্য কি না। যদি যেদিন হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট আপলোড করবেন তখন এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা বাচ্চাদের জন্য কি সুইটেবল কিনা বা বাচ্চাদের জন্য কিনা, তখন আপনি ইয়েস দিয়ে দিবেন। যখন আরেকটা কন্টেন্ট আপলোড আপলোড করবেন যখন এটা বড়দের, তখন এখানে রিভিউ করলে আপনি বলে দিবেন যে নো, যে এটা বাচ্চাদের জন্য না। ঠিক আছে, তিনটা অপশনই কিন্তু আছে। তো আমরা হচ্ছে সেকেন্ড অপশনটাকে নিলাম। এরপর গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এখানে লিংক করে দিতে বলছে। তো ইনকামটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে হয়। ইউটিউবে যে অ্যাড গুলো আমরা দেখি এগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে এই অ্যাড গুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, তো আমরা এখানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা লিংক করে দিতে পারি। তো লিংক করার জন্য হচ্ছে নাম লিখতে হবে, তারপর এরকম গুগল অ্যাডস অ্যাকাউন্ট যখন আপনাদের থাকবে তখন এরকম একটা আইডি থাকবে। আমাদের গুগল অ্যাডস এর ক্লাস আছে, আমরা সামনে দেখব। যখন আমরা গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট করব তখন আমাদের এরকম কাস্টমার আইডি থাকবে। থাকার পর আমরা এখান থেকে এটা সেভ করে দিব। এরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের এখানে গুগল অ্যাকাউন্টটা লিংক হয়ে যাবে। আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিব ওখানে ইমেল যাবে, তো ওটা ভেরিফাই করে নিলে আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা এখানে আমরা লিংক করতে পারবো। তো এটা এখনই করার দরকার নাই, কারণ মনিটাইজেশন তো আমাদের এখন হচ্ছে না। মনিটাইজেশনের হওয়ার পরে হচ্ছে আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা এখানে লিংক করতে পারবো। ঠিক আছে, আমাদের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হওয়ার পর দেন আমরা এটা যে কোনো সময় লিংক করে নিতে পারবো। আচ্ছা, এরপর দেখেন অটোমেটিক ক্যাপশন। তো আপনি এখানে কি করতে পারেন, যে পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে হচ্ছে স্টপ করে দিতে পারেন, যে কেউ আপনার কমেন্টে এসে একটা বাজে কথা বলবে, বা যেই ওয়ার্ড গুলো আপনি চাইছেন না সেই ওয়ার্ড গুলো আপনি চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে, আর আপনি যদি অ্যাডভার্টাইজিং ইন্টারেস্ট বেসড অ্যাডভার্টাইজিং বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। এরপর এখানে আহ, আচ্ছা, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আমি একটু দেখাই। ইউটিউব
ইউটিউব চ্যানেলটা এই যে এখানে। তো অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এটাতে যদি আমরা যাই, তো এখানে দেখেন আমরা নতুন ভাবে আবার চ্যানেল ক্রিয়েট করার অপশনটা পাবো। আচ্ছা, এটা বেশি ব্যাকে চলে গেছে, আমি এটা বের হয়ে যাই এখান থেকে। অ্যাডভান্স সেটিংসে কি আছে? আচ্ছা, ইউজার আইডিটা আছে, চ্যানেলের আইডিটা আছে, আমরা চাইলে এগুলো কপি করে শেয়ার করতে পারি। বা আপনি যদি আপনার এই ব্রাউজারে বা আপনার এই গুগল অ্যাকাউন্টে এটাকে ডিফল্ট চ্যানেল হিসেবে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে টিক দিয়ে দিতে পারেন। কোনো কারণে অ্যাকাউন্ট যদি ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট করতে পারবেন। অ্যাডভান্স সেটিংসে এসে এখান থেকে চ্যানেল ডিলিট করা যায়। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমি আবার আসি, এখান থেকে আসি। আচ্ছা, রিমুভ করতে চাইলে এখান থেকে রিমুভ করা যায়। তো আমরা কি কাজ করেছিলাম এখানে, যে এটা বাচ্চাদের চ্যানেল না, এই জন্য আমরা এটাকে সেভ করে দেই। এরপর আমরা সেটিংসে যাব আরেকবার। চ্যানেলে তো গেলাম, আপলোড ডিফল্টসে কি আছে? আচ্ছা, আপলোড ডিফল্টসে আপনি এখানে কি করতে পারেন, বাই ডিফল্ট একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, ভিজিবিলিটিটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। মানে এখানে আপনি যেই টাইটেলটা দিবেন, যে ডেসক্রিপশনটা দিবেন, ভিজিবিলিটিটা যেভাবে হচ্ছে সেট করে দিবেন, প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল যাবে, একই ডেসক্রিপশন যাবে, ভিজিবিলিটিটাও একই থাকবে। এই যে তিন ধরনের ভিজিবিলিটি আছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। পাবলিক মানে তো পাবলিক, ইউটিউব ইউজার, ওয়ার্ল্ড ওয়াইড যত ইউটিউব ইউজার আছে সবাই দেখতে পাবে। প্রাইভেট বলতে আপনি প্রাইভেট করে রাখতে পারেন, যাদেরকে শুধুমাত্র আপনি অ্যাক্সেস দিবেন তারা দেখতে পারবে। আনলিস্টেড মানে হচ্ছে আপনার ওই ভিডিওর লিংক যাদের কাছে থাকবে, এরা হচ্ছে আপনার ভিডিওটা দেখতে পাবে। তো এখানে হচ্ছে বাই ডিফল্ট আপনি যদি একই টাইটেল একই ডেসক্রিপশন প্রত্যেকটা কন্টেন্টে দিতে চান, তাহলে এখান থেকে করা যাবে। অনেকের থাকে চ্যানেলে যে একই রকম টাইটেল ডেসক্রিপশনে ওরা ব্যবহার করে, ওরা হচ্ছে এই সেটিংসটা করে নেয়। এরপর অ্যাডভান্স সেটিংসে এখানে সম্ভবত আমাদের তেমন কোনো কাজ নাই, এখানে যা আছে তাই থাকবে। কমেন্টিং যদি আপনি না চান, কমেন্ট অফ করে রাখতে চান, তাহলে এখান থেকে অ্যাডভান্স সেটিংসে এসে কমেন্ট অফ করে রাখতে পারবেন। আর কমেন্ট অন থাকলে হচ্ছে যে কেউ, যে কোনো ইউটিউব ইউজার হচ্ছে আপনাকে আপনার কন্টেন্টে কমেন্ট করতে পারবে। আর যদি আপনি মডারেশন করতে চান, যে আপনি হচ্ছে কমেন্ট দেখবেন, দেখে পরে আপনার কাছে আপনি যেটা মনে করবেন যে আপনি পাবলিশ করবেন সেটা পাবলিশ করবেন, যেটা আপনি রিমুভ করে দেবেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো আমি অন অবস্থায় রাখলাম। এরপর পারমিশনে কি আছে? আচ্ছা, পারমিশনে হচ্ছে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট আছে, এরা আমরা হচ্ছে ওনার। কি বাবা, ঘুম ভেঙে গেল? আচ্ছা, শো। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের চ্যানেলটাকে ম্যানেজ করার জন্য হচ্ছে এমপ্লয়ি নিযুক্ত করতে পারি। তো এখানে আমি একটু বলে নেই, আমরা যখন ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল সেট আপ করবো, তখন ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আপনাকে ক্লায়েন্ট দিবে। ঠিক আছে, মানে আপনার জিমেল দিয়ে আপনি আপনার চ্যানেল তৈরি করতে পারছেন, কিন্তু এখানে এটাকে হ্যান্ড ওভার করার হচ্ছে ইয়ে নাই, অপশন নাই। তো যার যার গুগল অ্যাকাউন্ট বা জিমেল থেকেই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সেট আপ করতে হয়। আপনি এক্সেস কি কি দিতে পারেন দেখেন। আপনি ম্যানেজার অ্যাক্সেস দিতে পারেন। ম্যানেজাররা কি করতে পারে, ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশনস, গো লাইভ, ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। একটা ম্যানেজার প্রায় ওনারের যেমন ইয়ে থাকে, যেই ইয়েটা থাকে, ক্ষমতাটা থাকে,
বা এক্সেসটা থাকে, একটা ম্যানেজারেরও মোটামুটি সেই ধরনের এক্সেসই থাকে, শুধুমাত্র সে হচ্ছে চ্যানেলটাকে ডিলিট করতে পারে না। ঠিক আছে, ডিলিটেশন ছাড়া হচ্ছে সমস্ত কাস্টমাইজেশন বলেন, সেটিংস এর যে কোনো চেঞ্জেস বলেন, বা কোনো কন্টেন্ট সে আপলোড করা, এডিট করা, ডিলিট করা, এই সব ক্ষমতাই একটা ম্যানেজারের থাকে। তো আপনি যদি আপনার চ্যানেলে কাউকে ম্যানেজার হিসেবে অ্যাসাইন করতে চান তো এখান থেকে পারবেন। এরপর এডিটর একটা অ্যাক্সেস আছে, এডিটর কি করতে পারে? ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ, ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কান্ট ম্যানেজ পারমিশন অর ডিলিট কন্টেন্ট। একজন এডিটর পারমিশন ম্যানেজ করতে পারে না বা কন্টেন্ট ডিলিট করার ক্ষমতাটা তার থাকে না। এই হচ্ছে এডিটর অ্যাক্সেস। আর এডিটর লিমিটেড একটা অপশন আছে, সে কি করতে পারে যে সেম পারমিশন অ্যাজ এডিটর বাট কান্ট ভিউ রেভিনিউ ডেটা। সে এডিটরের যে ক্ষমতা থাকে সে সবগুলোর পারমিশনই পায়, শুধুমাত্র রেভিনিউ কত হলো, কত আর্নিং হলো, এই ডাটাটা সে দেখতে পায় না। তারপর সাবটাইটেল এডিটর যে আছে, সে অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, রিমুভ সাবটাইটেল করতে পারবে, কান্ট ভিউ এনিথিং এলস, এছাড়া সে বাকি কোনো কাজই সে এখানে করতে পারবে না। আর ভিউয়ার মানে তো ভিউয়াররা সবকিছু ভিউ করতে পারবে, সবকিছু দেখতে পারবে, কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েট করা, এডিট করা বা ডিলিট করা এই অ্যাক্সেসটা তাদের থাকবে না। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে মানে যদি কাউকে আপনাদের অ্যাসাইন করার প্রয়োজন হয় আপনারা এখান থেকে অ্যাসাইন করে নিতে পারবেন। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা লিখবেন যে ব্যক্তির, যে ব্যক্তিকে অ্যাসাইন করছেন তার জিমেইলটা লিখে এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে আপনি এখানে ডান করে দিবেন। তো আপনি যার জিমেইলটা লিখবেন তার কাছে 30 দিনের মতো সময় থাকবে এই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য। আচ্ছা, তো পারমিশন আমরা দেখলাম, এরপর কমিউনিটিতে কি আছে? আচ্ছা, ম্যানেজিং মডারেটর, আপনি এখানে মডারেটর অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখানে কিছু ওয়ার্ড ব্লক করে দিতে পারেন, যেমন কিছু কিছু ওয়ার্ড ব্লক করে দেওয়া যায়। যেমন অনেকে বলেন না যে ফেক, ফেক মানে এই ধরনের ওয়ার্ড যদি আপনি না চান যে এই ওয়ার্ড গুলো কেউ হচ্ছে বলতে পারবে না, তো আপনি এখানে কিছু ওয়ার্ড লিখে দেন যে এই ওয়ার্ড গুলো ব্লক হয়ে যাবে, কেউ এই ধরনের ওয়ার্ড লিখে হচ্ছে ইয়ে করতে পারবে না, আপনাকে কমেন্ট করতে পারবে না। আর ডিফল্টসে যে কমেন্টিং, আর আপনি যদি পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজগুলো হচ্ছে ইয়ে করতে চান এটাকে অন করে দেন। এরপর আসি হচ্ছে এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে আপাতত আমাদের কোনো কাজ নাই, আমরা এটাকে ক্লোজ করে নিই। তো সেটিংস এর মোটামুটি আমরা সব দেখে নিলাম, তারপর হচ্ছে এখানে যে অপশনগুলো ছিল সবগুলো আমি দেখালাম আপনাদেরকে। তো আমি এখন আমাদের লিড আইটি চ্যানেলটা থেকে আপনাদেরকে দেখাই। আহ, আচ্ছা, এগুলো দেখানোর প্রয়োজন আছে কিনা, এই যে ড্যাশবোর্ড কন্টেন্ট, এগুলো তো আমি বুঝিয়ে দিলাম, এটা কি দেখানোর প্রয়োজন আছে কিনা আমাকে জানান। এই যে কিভাবে চ্যানেলের অ্যানালিটিক্স গুলো থাকে, কিভাবে কন্টেন্ট গুলো আমরা পাবলিশ করার পর এডিট করতে পারি, এগুলো দেখানোর প্রয়োজন আছে কিনা ইয়েস অথবা নো লিখে জানান। দ্রুত রেসপন্স করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখতে না চাইলে আমি আর দেখাচ্ছি না, আমি তো বলেই দিলাম যে কিভাবে থাকবে, ড্যাশবোর্ডে কি কি থাকবে, কন্টেন্টে কি থাকবে, অ্যানালিটিক্সে কি থাকবে। আচ্ছা, তো আমরা একটা কন্টেন্ট কিভাবে পাবলিশ করি সেটা দেখি। হাবিব ভাই, আপনার কোনো ভিডিও তৈরি করা আছে কিনা? আপনার এই ডিভাইসে কোনো ভিডিও আছে কিনা আমাকে একটু ইয়েস অথবা নো লিখে জানান। কোনো ভিডিও কন্টেন্ট নাই, 1 মিনিট 2 মিনিট বা হাফ মিনিটের, কোথাও বেড়াতে গিয়েছেন বা কোনো একটা প্রোগ্রামের? নাই? আচ্ছা, না থাকলে আমি আমার ডিভাইস থেকে দেখাই, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি।
আচ্ছা, আমি একটু চেক করি আমার ভিডিও কোনটা আছে, একটু চেক করব। ওয়েট। এটা আমার একটা চ্যানেল। এটা জাস্ট ক্লাস পারপাস হচ্ছে ক্রিয়েট করা হয়েছিল, এখানে মোটামুটি কন্টেন্ট আপলোড করি আমি। তো কন্টেন্ট আপলোড করার জন্য আমরা হচ্ছে আমাদের চ্যানেলে আসব। দাঁড়ান, এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তো এই চ্যানেল থেকে ধরুন আমরা কন্টেন্ট আপলোড করব। আপলোড করার জন্য এখানে উপরে দেখেন ক্রিয়েট অপশন আছে, এখান থেকে করা যায়, আবার ড্যাশবোর্ড থেকেও করা যায়। তো এই ক্রিয়েট চ্যানেলে গিয়ে আমরা ভিডিও আপলোড করতে পারি, লাইভে যেতে পারি, ইউটিউব লাইভ করে না, ওটাও করা যায় এখান থেকে। তো আমরা আপলোড ভিডিওতে যাই। এখানে এসে আমরা ফাইল সিলেক্ট করব। আহ, তো এটা নিলাম আমি, ওপেন করে দেই। এখানে এসে টাইটেল লিখব। তো টাইটেলে আপনার কন্টেন্ট যে রেলিভেন্ট, সেই রেলিভেন্ট সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়ে আপনি টাইটেলটা তৈরি করবেন। ঠিক আছে, তো আমার এখানে একটা টিউটোরিয়াল দিয়েছি হচ্ছে যে ক্যানভা, ক্যানভা দিয়ে কিভাবে লোগো ডিজাইন করা যায়, এরকম একটা টিউটোরিয়াল। তো বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, যেমন খুশি আমরা চাইলে লিখতে পারবো। তো আমরা ধরুন আমি আহ, এখানে লিখে দেই ক্যানভা টিউটোরিয়াল, টিউটোরিয়াল ফর বিগিনার্স, এরকম বিভিন্ন। আমরা বিগিনার্স, বিগিনার্স, স্পেলিং ভুল হয়েছে, বিগিনার্স। আরো কিছু লিখবো, এখানে 100 ক্যারেক্টারের মধ্যে লেখা যায় টাইটেলটা। ঠিক আছে, তো আমরা ট্রাই করব যে আরো কিছু কিওয়ার্ড দিয়ে হচ্ছে এটাকে, টাইটেলটাকে আরেকটু বড় করতে। ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, তারপর শুধু ক্যানভা টিউটোরিয়াল দিতে পারি, তারপর হাউ টু মেক এ লোগো দিতে পারি, প্রফেশনাল, প্রফেশনাল লোগো ইউজিং ক্যানভা। ঠিক আছে, এরকম হচ্ছে আমি টাইটেলটা লিখলাম যে এখানে কিওয়ার্ড দেখেন কি কি, যে হাউ টু মেক এ প্রফেশনাল লোগো, এটা একটা কিওয়ার্ড, তারপর ক্যানভা ইউজ করে, এটাও একটা কিওয়ার্ড, তারপর ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটাও একটা কিওয়ার্ড। আরেকটা দিয়ে দেই, ক্যানভা হ্যাক্স। ঠিক আছে, তো আমি এখানে টাইটেল দিলাম, এসইও অপটিমাইজড টাইটেল ব্যবহার করলাম। এরপর হচ্ছে আমি একটা ডেসক্রিপশন লিখব।
তো ডেসক্রিপশন অনেক বড় করে লেখা যায়, দেখেন এখানে। আমি একটু নিচে যাই, এখানে সম্ভবত 1200 ক্যারেক্টারের মতো ডেসক্রিপশন লেখা যায়। না, 5000 ক্যারেক্টার, অনেক বড় করে ডেসক্রিপশন লেখা যায়। তো আমি এখানে কি করব, এটাকে কপি করব, ক্যানভা টিউটোরিয়াল, এটাকে কপি করে নিয়ে আমি হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাব। আমার এই ব্রাউজারে চ্যাট জিপিটি নাই, আমার এটাতে আছে। হ্যাঁ, বলো বাবা। ওয়েট। অরিত্রী, এখানে কোন ইমেলটা ইউজ করেছিলাম মনে নাই তো। আচ্ছা, এটা লোড হচ্ছে, একটু অপেক্ষা করি। আচ্ছা, তো এরপরে ওটা লোড হতে থাক, আমি ডেসক্রিপশন পরে লিখছি। আর একটু নিচে যখন স্ক্রল করব, আমরা এখানে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। আচ্ছা, তার আগে থাম্বনেইল দিতে হবে। থাম্বনেইলের জন্য আমরা ক্যানভার হেল্প নিব। ক্যানভাতে হচ্ছে আমরা থাম্বনেইলটা ডিজাইন করব। তো আমার এই ভিডিওটাতে হচ্ছে থাম্বনেইল দেওয়াই ছিল, তো আমি ওটাকে আপলোড করে নিচ্ছি। এই ব্রাউজারে তো দেখি কিছুই নাই। নেট স্লো হয়ে গেছে মনে হয়। এই যে এরকম থাম্বনেইল, এটা আমার তৈরি করাই ছিল আগে থেকে। এই ইউটিউব চ্যানেলে থাম্বনেইলের সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। আপনারা এখানে এসে ক্রিয়েটেড ডিজাইনে এসে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলে ওরা সাইজটা বলে দিবে। ইউটিউব থাম্বনেইল, ঠিক আছে? এই যে 720, 1280 × 720 পিক্সেল, এই সাইজের হচ্ছে ইয়ে নেবেন, টেমপ্লেট নেবেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন বিভিন্ন রকমের থাম্বনেইল আমরা দেখতে পাচ্ছি। যে কোনো একটা থাম্বনেইল নিয়ে বাংলা ইংলিশ সবকিছুতেই লেখা যায়। এখানে দেখেন, আমি দেখাই, এটা আমি বাংলাতে টাইপ করেছি। তো ধরুন আমি এটাকে উঠিয়ে দিলাম যে ক্যানভা দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন। তো থাম্বনেইলে হচ্ছে আপনার অ্যানিমেটেড কিছু থাকতে পারবে না। ক্যানভা, তো এটা একটা অ্যানিমেটেড ভিডিও, এটা আমি উঠিয়ে দিই। এটা নেই।
ঠিক আছে, তো এভাবে ধরুন যে আমরা থাম্বনেলটা তৈরি করেছি। বাংলা কিভাবে লিখতে হবে এটা কি জানেন কি না? বাংলা লেখার জন্য ধরুন এখানে আমি বাংলা লিখতে চাইছি। ঠিক আছে, তো আমি অভ্র ইউজ করছি। তো এখানে টাইপ করবেন ক্যানভাস, স্পেলিংটা ভুল হয়েছে, আরেকবার লিখি। তো এখানে দেখেন আমি বাংলাতে লিখলাম। এটাকে একটু সরিয়ে দেই এখানে, এটাকে উঠাই দিই, যে কিভাবে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করা যায়। ঠিক আছে, তো বাংলাতেও চাইলে আমরা লিখতে পারবো। তো ধরুন যে এরকম একটা থাম্বনেল আমরা তৈরি করলাম, তো থাম্বনেলটাকে আপলোড করব, আপলোড করে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। তো আমার এখানে একটা থাম্বনেল তৈরি করাই আছে, এটাকে আমি শেয়ার করে নেই। জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে নিব। তবে আপনি যদি থাম্বনেলটাকে এসইও করতে চান, ইমেজ এসইও আমরা করেছিলাম লাস্ট ক্লাসে, এগুলোতে দেখিয়েছিলাম। তো তখন জেপিজি ফরম্যাটে নিতে হবে। তো আমি কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেই, দিয়ে এখান থেকে পেজটা সিলেক্ট করে দিই, আমি শুধুমাত্র এই পেজটা নিব। 1 নাম্বার পেজটা নিব, নিয়ে এখান থেকে এটাকে ডাউনলোড করি। এটার কাজ শেষ, ক্যানভারও কাজ শেষ। আচ্ছা, চ্যাট জিপিটি মনে হয় কোনো একটা প্রবলেম করছে, আরেকবার ট্রাই করি। আয়াত বন্ধ করো এটা। থাম্বনেলটা ইউজ করার জন্য আমরা এখানে আপলোড থাম্বনেলে যাব, এটাকে এখান থেকে ওপেন করে দিব। ঠিক আছে, এখানে থাম্বনেল চলে আসলো। এরপর হচ্ছে প্লে লিস্ট, যে আপনি কোন প্লে লিস্টের মধ্যে হচ্ছে ভিডিওটা আপলোড করবেন। তো প্লে লিস্ট হচ্ছে আপনি এখান থেকে নতুন প্লে লিস্টও তৈরি করতে পারেন। আমার এখানে দেখেন ক্যানভা টিউটোরিয়াল নামে হচ্ছে প্লে লিস্ট তৈরি করা আছে। নতুন প্লে লিস্ট তৈরি করার জন্য আমরা নিউ প্লে লিস্টে যাব, এখান থেকে নিউ প্লে লিস্ট। এখানে হচ্ছে প্লে লিস্টের টাইটেলটা দিবেন 150 ক্যারেক্টারের মধ্যে। মানে এটার মধ্যে ধরুন আপনি রান্নার রেসিপি করছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে রান্নার রেলিভেন্ট টাইটেল আপনি এখানে দিবেন। আর হচ্ছে ট্রাভেল ব্লগ দিচ্ছেন, তাহলে ট্রাভেল রেলিভেন্ট হচ্ছে ইয়ে করবেন, এখানে প্লে লিস্টটা তৈরি করবেন। ঠিক আছে, যেই রেলিভেন্ট টপিক দিবেন সেই রেলিভেন্ট হচ্ছে এখানে প্লে লিস্টের টাইটেলটা হবে। ডেসক্রিপশনের ক্ষেত্রেও তাই। তারপর ভিজিবিলিটি দেখেন পাবলিক করা যায়, প্রাইভেট করা যায়, আনলিস্টেড করা যায়। তো পাবলিক রাখলাম, রেখে এখান থেকে ক্রিয়েট করবেন। আমার ক্যানভা টিউটোরিয়াল নামে প্লেলিস্ট তৈরি করা আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে ডান করে দিলাম। আচ্ছা, তো ডেসক্রিপশনটা বাকি রয়ে গেল। তো আমি এখান থেকে টাইটেলটাকেই একটু কপি করে এখন ডেসক্রিপশনের ঘরটা ফিল আপ করে দিই। এরপর আমরা চাইলে এখানে মেনশন দিতে পারি, হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি।
তো আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করব। এই যে দেখেন হ্যাশট্যাগ দেওয়ার পরে আমাকে এই যে ক্যানভা, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইনিং, ক্যানভা টিউটোরিয়াল, গ্রাফিক্স ডিজাইন এরকম হচ্ছে হ্যাশট্যাগ ওরা সাজেস্ট করছে। তো আমি এখান থেকে নিব, ওরা যেটা সাজেস্ট করছে সেটা আমি ব্যবহার করব। ঠিক আছে, এরকম কিছু হ্যাশট্যাগ আমি ব্যবহার করলাম। এরপর আমরা একটু নিচে চলে যাই। এখানে থাম্বনেইল দেওয়া হয়েছে, প্লেলিস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আরেকটু বলে নেই আমি। দাঁড়ান 1 মিনিট। আপনারা যখন একদম চ্যানেলের মধ্যে একদম ফার্স্ট যে কন্টেন্টটা আপলোড করতে যাবেন, তখন এখানে থাম্বনেইল দেওয়ার সময় আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। মানে অ্যাট ফার্স্ট যখন আমরা ভিডিওটা আপলোড করতে যাই, তখন থাম্বনেইল দেওয়ার সময় আপনাকে বলবে যে ফোন নাম্বারটা ভেরিফাই করতে। তো ফোন নাম্বারে একটা কোড যাবে, আপনি নাম্বারটা বসাবেন, কান্ট্রি কোড, আর নাম্বারটা বসিয়ে সেন্ড কোডে গেলে আপনার ফোনে একটা কোড আসবে। কোডটা বসিয়ে দিলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। এটা একবারই চাইবে। ঠিক আছে, প্রথমবার যখন ভিডিও আপলোড করি তখন। তো এখান থেকে আমার এই পেজের কাজ শেষ। আচ্ছা, এখানে দেখেন, এই যে আমরা অডিয়েন্স দেখেছিলাম না একটু আগে, অডিয়েন্স সেটিংসে ওরে কোথাও দূর চলে গেল, এখানে না, আর একটু নিচে, যে আমাদের ভিডিওটা বাচ্চাদের জন্য কিনা। হ্যাঁ, তো যখনই আমরা কন্টেন্ট আপলোড করতে যাব তখনই এই অপশনটা দেখাবে যে এটা ইয়েস বাচ্চাদের জন্য, নো বাচ্চাদের জন্য না, বা এজ রেস্ট্রিকশনটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমার ওখানে সেটিংসে আমি শুরু থেকেই নো দিয়ে রেখেছিলাম, এই জন্য এখানে এসে আমাকে এটা করা লাগছে না। ঠিক আছে, তো এটা নোটাই হচ্ছে অটোমেটিক্যালি নিচ্ছে। এরপর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে কোনো কাজ নাই। কপিরাইটে দেখেন নো ইস্যুস ফাউন্ড দেখাচ্ছে, যে কোনো ইস্যুস পায় নাই। আর যদি কোনো ইস্যুস থাকে তাহলে এখানে দেখাবে। এরপর নেক্সট অপশনে যাব। এখানে ভিজিবিলিটি এসে আপনি সিলেক্ট করে দিতে পারেন। প্রাইভেট হলে প্রাইভেট করে দেন, আনলিস্টেড হলে আনলিস্টেড, পাবলিক হলে পাবলিক। তো প্রাইভেট মানে কি, অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ ইয়োর ভিডিও, মানে আপনি যাদেরকে চুজ করবেন তারা দেখতে পারবে। আর আনলিস্টেড মানে হচ্ছে ভিডিও লিংক যাদের কাছে থাকবে তারাই হচ্ছে এটাকে দেখতে পাবে। আর পাবলিক হলো, পাবলিক মানে হচ্ছে ইউটিউব ইউজার ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে সবাই হচ্ছে দেখতে পাবে। তো ধরুন আমি ভিজিবিলিটি এটাকে পাবলিক করে দিলাম। এখানে আপনি টাইমটা স্কেডিউল করে দিতে পারেন যে কোন টাইমে আপনার ভিডিওটা আপলোড করবেন। ঠিক আছে, এই যে তারিখ, টাইম, সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখনই পাবলিশ করব, স্কেডিউল করব না। ব্যাক করি, নেক্সট। আরে এটাতে ক্লিক করে তো এখন এটাকে নিতেও পারছি না। এটা স্কেডিউলে চলে গেছে। আচ্ছা, আমি এখনই পাবলিশ করে দিচ্ছি। আজকে কত তারিখ? 3 তারিখ। 8টা 30, অনেক টাইম লাগবে। যে 8টা 30-এ দিলাম। আচ্ছা, 3 তারিখ না? আমি এখনই এটা পাবলিশ করব, স্কেডিউল করব না। আমি ভিজিবিলিটি পাবলিক করে দিলাম, এরপর পাবলিশ। আচ্ছা, আজানটার জন্য একটু হোল্ড করি।
আমরা আমাদের এই ভিডিওর লিঙ্কটাকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, ইমেইলে, কাকাও টকে, রেডিটে, তারপর হচ্ছে ভিকে, ওকে, পিন্টারেস্ট, ব্লগারে, তাম্বির, লিঙ্কডইন, এইসব সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে চাইলে শেয়ার করতে পারি। ঠিক আছে, তা আপনি ধরুন আপনি ফেসবুকে এখানে লগ ইন অবস্থায় আছেন, জাস্ট ফেসবুকে ক্লিক করলে হচ্ছে আপনি ওখান থেকে সরাসরি আপনার এটাকে পাবলিশ করতে পারবেন। যেমন এখানে ফেসবুকে গেলে লগ ইন করতে বলবে, কারণ আমার এই ব্রাউজারে ফেসবুকটা লগ ইন অবস্থায় নাই। এরকম লগ ইন করতে বলবে যদি লগ ইন না থাকেন। লগ ইন হয়ে নিয়ে দেন হচ্ছে পাবলিশ করতে পারবেন। তো আর ভিডিও লিঙ্কটাকে হচ্ছে শেয়ার করার জন্য এখান থেকে কপি করার অপশন আছে, এটা কপি করে নিয়ে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তো এই যে দেখেন আমাদের ড্যাশবোর্ডের নিচে যে কন্টেন্ট অপশনটা ছিল, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি লিঙ্কটা দিয়েছি চ্যাট বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, ওখানে হচ্ছে আমি বিভিন্ন রকম টিউটোরিয়াল হচ্ছে ইদানিং শুরু করেছি। অনেক স্টুডেন্টরা বলে যে আপু অনেক কিছু, যে এই ভিডিওটা চাই, ওই ভিডিওটা চাই, তখন তাদের সুবিধার্থে আমি একটা চ্যানেল এই চ্যানেলটা হচ্ছে, হ্যাঁ, ক্রিয়েট করেছি, কিন্তু চ্যানেলে আপলোড করা হয় কম, ফেসবুক পেজটাতে আপলোড করি বেশি। তা আপনারা চাইলে ওটাতে একটু ফলো করে রাখতে পারেন। আমি ইয়েটা দিচ্ছি আপনাদেরকে। উম, বা কোনো ভিডিও যদি আপনাদের পছন্দের থাকে যে আপু এইটা নিয়ে একটা টিউটোরিয়াল করেন, আমার ওই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি ওটা নিয়ে হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি ইউজার নেমটা দিয়ে দিয়েছি ফেসবুক পেজের। আচ্ছা, তো ধরুন আমরা এখানে কন্টেন্টে আছি, এটা পাবলিশ হয়ে গেছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতটা ভিউ হবে, তারপর লাইক ডিসলাইক কত। ঠিক আছে, এখানে সবকিছু দেখা যায়। এখন ধরুন কোনো কিছু এডিট করার প্রয়োজন হচ্ছে, বা আপনি চাইছেন যে এই কন্টেন্ট আপনি ডিলিট করে দিবেন, তো সেক্ষেত্রে এই যে এখানে হচ্ছে ডিটেলস অপশন আছে, আবার এখান থেকেও শেয়ার অপশন আছে। শেয়ার করে দিতে পারবেন, ডাউনলোড করা যাবে, ডিলিট করা যাবে। ঠিক আছে, তো আমরা ধরুন এডিট করার জন্য ডিটেলসে যাব, এখান থেকে যে জিনিসটা এডিট করতে চাচ্ছেন এখান থেকে এডিট করে নেন। যেমন এটা আমি এডিট করে নিচ্ছি, এটা আমি মুছে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিলেই হবে। চেঞ্জেস সেভড হয়ে গেছে, আমরা ব্যাক করলেই দেখতে পাবো। ঠিক আছে, এই যে এরকম পাবলিশ হওয়ার পরেও এডিট করা যায়। তো ড্যাশবোর্ডে হচ্ছে এরকম অ্যানালিটিক্সটা দেখা যায়, যে কয়টা সাবস্ক্রাইবার হলো, কতটা ভিউ হলো, ওয়াচ টাইম কত হলো। ঠিক আছে, এরকম দেখা যায়। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি মারুফ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা ফেসবুক, ইউটিউবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, একটু যদি দেখতেন চ্যানেল? অ্যাকাউন্টটা। জি, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে নাকি আছে আমার এখানে, শুধু ব্লগ দেখাচ্ছে আর কি। মানে আমার পাবলিশড হয়েছে সবকিছু, তারপরেও 1 মাস মানে 6 মাস পর আবার দেখাচ্ছে ভিডিও নাই, যদি একটু দেখতেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাম। সেতে চ্যানেলে যান। ম্যাম এখানে আপনার কোথায় জানি বলছিলেন কন্টেন্ট, এই যে এই জায়গাতে এই এই দুইটা ভিউ হয়েছিল, তারপর আবার কয়েকদিন পর
না, ব্লক এটা করে তো দিয়েছে, অ্যাকাউন্টে কপিরাইট, কি নষ্ট হয়ে কপিরাইট গেছে? ইস্যুস হয়েছে, দেখেন না আপনি কপিরাইট লেখা, জি ম্যাম, রেস্ট্রিকশনে এটা তো আগে মানে কপিরাইট পোস্ট, হয়েছে। হ্যাঁ, সরি। এটা পোস্ট 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 করার সময় এটা মানে কপিরাইট তখন দেখাইছিল পোস্ট না, করার এটা সময় কয়েক মাস কপিরাইট পর। দেখায় না, এরপর জি যখন ম্যাম। ওরা কোনো কপিরাইট ফাইন্ড আউট করে দেন হচ্ছে এটা ব্লক করে দেয়। ম্যাম অ্যাকাউন্টে কি মানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট নষ্ট হয়ে আছে, গেছে? অ্যাকাউন্ট আছে, এই দুটো কন্টেন্ট শুধু ব্লক হয়েছে, আপনি এটা রিমুভ করে দেন এখান থেকে না, আপনি ব্যাক করেন। আচ্ছা, আমাকে রিমোটটা দেন। জি ম্যাম। হ্যাঁ, মাউস ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। জি এখান থেকে এই যে থ্রি ডটসে যাবেন, লিখিত হয় না, এই থ্রি ডটসে ক্লিক করেন, অপশনস যে লেখা একদম নিচে, ডিলিট ফর এভার। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, এটাতে ক্লিক করেন, ডিলিট। এটাও সেম, সেম প্রসেসে থ্রি ডটসে ক্লিক করেন, ডিলিট করে দেন। জি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। এটাই ঠিক আছে। আমি ভাবছিলাম যে অ্যাকাউন্টে নষ্ট হয়ে গেছে, না, এই কারণে আপনার আমি আর চ্যানেল আছে, চ্যানেল পরবর্তীতে নিয়ে আর কোনো প্রবলেম নাই, ভিডিও নতুন করে পোস্ট করিনি। জি ম্যাম। কন্টেন্ট আপলোড করেন, আর হচ্ছে কপিরাইট ইস্যুস যেন না আসে এটা দেখে নেবেন। মিউজিকে ম্যাক্সিমাম হচ্ছে কপিরাইট ইস্যুটা ধরে ওরা। ইউটিউবে যে মিউজিক গুলো আছে জি সেগুলো ম্যাম, দিয়ে এটা এডিট আমি করে আগে নেবেন। জানতাম না। আপনি যে, জি ম্যাম, আপনি যে অপশনটা দেখালেন এটা আমি আগে জানতাম না, অডিও লাইব্রেরি। জি ম্যাম। হ্যাঁ, অডিও লাইব্রেরি থেকে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। জি ম্যাম। ঠিক আছে। তাহসিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ম্যাম, আমাদের কি ভিডিও এডিটিং শেখাবেন না আপনারা? ভাইয়া, ভিডিও এডিটিং শেখাবো না। আচ্ছা, সাজেস্ট করতে পারেন কোন এডিটিং অ্যাপটা ভালো হবে বা কোন ওয়েবসাইটটা ভালো হবে? আমার তেমন আইডিয়া নাই। ভিডিও এডিটিং এর জন্য আমি ক্যাপকাট ইউজ করি, আর হচ্ছে ক্যানভা দিয়ে আমি ভিডিও এডিট করি। জি, থ্যাংক ইউ। মানে ছোটখাটো যে ভিডিওগুলো যেগুলো আমি ফেসবুক পেজে দেই, সেগুলো আমি হচ্ছে ক্যানভা দিয়ে করি। ক্যাপকাট দিয়েও জি। করা যায়, ক্যানভা দিয়ে করি। ইভেন আমি আমার একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের শর্টস হচ্ছে তৈরি করে দিয়েছিলাম গত মাসে। ওকে পুরো মাসে আমি 30টা শর্টস হচ্ছে ইয়ে করে দিয়েছিলাম, এডিট করে দিয়েছিলাম। ওর ওর অবশ্য ইয়ে ছিল, কন্টেন্ট রেডি করা ছিল ওর টিকটক চ্যানেলে, কন্টেন্ট রেডি করা ছিল, ওখান থেকে হচ্ছে সে ইউটিউব শর্টস তৈরি করেছে। তো ওইগুলো আমি ক্যানভা দিয়েই করে দিয়েছিলাম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।